الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من في السماوات ومن في الأرض ومن فيهن أو كما قال عليه الصلاة والسلام قیامت نو فرق میں راجیو انبیاء و اولیاء متاجیو شدر
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলার, শ্রবণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম আকে আমদার তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিঈ রহমত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস রিওয়ায়াত করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নিয়ত শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে কি দিয়েছেন? পুরস্কার হিসেবে দিয়েছেন। আমি প্রথম জুমায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কি করেছেন? রমজান মাসে কি করেছেন? পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কাদের জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। কাদের জন্য ভাই? উম্মতে মুহাম্মাদের জন্য। শেষ নবী যিনি দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কি ভাই গর্বিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন পূর্ণ পবিত্র স্বচ্ছ নবী আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আর সেই নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য একটা কি পুরস্কার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দান করলেন? পবিত্র কোরআন দান করলেন এবং কি একজন ভালো নবী আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এই কোরআন কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাসে। এই রমজান মাসের বরকত এবং কি রহমত অনেক বেশি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিন, প্রথম 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসেবে রেখেছেন? রহমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিন শুধু কি করবে? বান্দার প্রতি রহমত আল্লাহ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 10 দিনকে সাজিয়েছেন মাগফিরাতের জন্য। বান্দা কি পরিমাণ গুনাহ করেছে, কি পরিমাণ অন্যায় করেছে, আর কি পরিমাণ সে গুনাহে লিপ্ত হয়েছে, সব গুনাহ মাফের দিন কি মাঝখানের 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিন যখন জুমার বয়ান করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পা মিম্বারের উপর রাখেন। কোথায় রাখেন? মিম্বারের উপর রাখেন। ওই মিম্বারের উপর রাখার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুপুরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার কাছে কি জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু
ব্যক্তি আপনার বান্দার উম্মতের মধ্যে যে বান্দা যে আল্লাহর বান্দা রমজান মাস পাইয়া যে আল্লাহর বান্দা রমজান মাস পাইয়া রমজানে তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি রমজান মাস পেল তার জীবনের গুনাহকে মুছতে পারল না, মাফ করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কি করেছেন? ধ্বংস। আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন বলছেন। আল্লাহ রাসূল যখন আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, এই রমজান মাস পাইয়া যে আপনার উম্মত কি করতে পারল না, তার বাবা মা জীবিত রয়েছে, তার বাবা মার কাছ থেকে নিজের অপরাধগুলোকে মাফ করাইতে পারল না, এই ব্যক্তিও ধ্বংস। আল্লাহ রাসূল কি বলছেন? আমিন বলেছেন। আবার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, যে যেখানে আপনার নাম নেওয়া হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, যেখানে আপনার নাম নেওয়া হয়, যেই মজলিসে আপনার নাম নেওয়া হয়, আপনার নামের পরে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, এই ব্যক্তিও ধ্বংস। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন স্থানে কি বলছেন? আমিন, আমিন, আমিন বলছেন। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলা মানে কি? আমিন মানে কি? কবুল হওয়া। আমিন মানে কি? কবুল হওয়া। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলা মানে কি? কবুল হওয়া। এখন প্রশ্ন হতে পারে, তো আমরা তো রমজান মাস পাইলাম, আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার গুনাহকে মোচন করতে পেরেছি? আমি কি আমার বাবার কাছে, মার কাছে ফোন করে অথবা যেভাবে হোক আমি কি মাপ চাইতে পেরেছি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুরূদ পড়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি পড়ি? যদি আমি এই তিন কাজ করে থাকি তাহলে আযাব আপনাকে কি করবে না? পাকড়ার করবে না। আর যদি এই তিন কাজ থেকে আমি বিরত হয়ে যাই তাহলে আপনার উপর কি আসবে? আল্লাহ রাব্বুল আলামিনের লানত আসবে, গজব আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই তিন কাজ থেকে কি থাকবো? বিরত থাকবো। যে তিন কাজ করলে না করলে আল্লাহ কি হয়? গজব দেন। সেই তিন কাজ থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। আমরা এক নম্বরে করবো, বাবা মার কাছে জীবিত থাকবে তাদের কাছে মাপ চাইবো, মা বাবা আমি তো তোমার জীবন দশায়, আমার জীবন দশায় তোমার সাথে বহু অন্যায় করে ফেলেছি, বড় জুলুম করে ফেলেছি, অনেক অত্যাচার করেছি, এই রমজান মাস ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। ঠিক তেমনিভাবে নিজের অপরাধগুলা, আপনার গুনাহ, আমার গুনাহ, আমি ছাড়া কেউ জানে না, আমার মা আমার গুনাহ জানে না, আমার বাবা আমার গুনাহ জানে না, আমার প্রাণের স্ত্রীও আমার গুনাহ জানে না, আমার পাড়া প্রতিবেশী আমার গুনাহ জানে না, আমি নিজে জানি আমার গুনাহ, আমার কি পরিমাণ গুনাহ হয়েছে। আয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দিন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনে রাখো, তোমরা এই পরিমাণ গুনাহ করে ফেলো নাই যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে যে পরিমাণ ফেনা রয়েছে এবং পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত গাছ গাছালি তৈরি করেছি সেগুলোর সমপরিমাণ তোমরা গুনাহ করে ফেলো নাই। শুধু তাই নয়, জমিনের নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমরা এমন পরিমাণ গুনাহ করতে করতে যদি আসমান চুম্বি হয়ে যায়, আর সেই গুনাহকে নিজের মনের খায়েশাতকে দূর করার জন্য আল্লাহ আমি তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, মানুষের উপর অনেক জুলুম করেছি, আমার ব্যবহার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলোকে সামনে রেখে খাস দিয়ে তওবা করবেন, হে দয়ার মালিক আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু একবার বলতে দেরি হবে, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। রমজান মাস কি মাস? রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাত আসমান সাত জমিন, কথাগুলো খেয়াল করে শুনবেন, সাত আসমান সাত জমিন, এই আসমান এবং জমিনের মাঝখানে যত সৃষ্টি রয়েছে, যত মাখলুক রয়েছে, সবার চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম হলো কোরআন। আল্লাহর কাছে কি পছন্দ? আল কোরআন আহাব্বু ইলাল্লাহ, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোরআনটা বড় পছন্দ। মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে, সাত আসমান এবং সাত জমিনে, ওয়া মান ফিহিন্না, এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ, প্রিয় এবং কি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা এই কোরআন তেলাওয়াত করলো, যে বান্দা এই কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআন তেলাওয়াত শুনলো, সে কেমন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করলো, সে কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যে বান্দা যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ণিমার চাঁদের মতো। যেমন শ্রমিকরা রাতের অন্ধকারে যখন পূর্ণিমার চাঁদ তেমন ঝলমল করতে থাকে, কোরআন পড়নেওয়ালা ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করতে থাকে। এটা কি কোরআনের শান, কোরআনের কি শান। এখন আসেন চিন্তা করি আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শান, কোরআন তেলাওয়াত শুনলে রাসূলের বয়ান শোনা হয়, কোরআন তেলাওয়াত নিজে পড়লে রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়, যে ঘরে কোরআন পড়া হয় ফেরেশতারা বলে ওই ঘরটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকে। তাই কত বড় নিয়ামত। এখন চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, ঐশী গ্রন্থ আল কোরআন যখন বান্দার দিলের মধ্যে থাকবে, তাহলে ওই মানুষটা কি পরিমাণ দামি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বদামি, তোমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্বদামি যে ব্যক্তি কোরআন পড়ে এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়। পড়নেওয়ালা এবং কি পড়ানেওয়ালা দুইজনে কি সর্বোত্তম। আসমানের নিচে রাসূল বলেন, হাদিসের ব্যাখ্যায় বলেন, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাদিসের ব্যাখ্যায় বলেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি জিনিস ওই ব্যক্তি যার দিলের মধ্যে কোরআন রয়েছে, যার দিলের মধ্যে কোরআন রয়েছে, যার দিলের মধ্যে কোরআন রয়েছে। এখন এই কোরআন আমাদের কি করতে হবে? শিখতে হবে। শিখতে হবে না? এই কোরআন আমাদের কি করতে হবে? শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা এইভাবে কোরআন শেখার প্রতি আগ্রহ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে সহজ করে দিবেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন তোমাদের জন্য একদম সহজ করে দেওয়া হয়েছে, তোমরা আসো চেষ্টা করো। তোমার যেমন পিপাসা লাগে, তোমার যখন পিপাসা লাগে, তুমি পিপাসায় যখন কাতরাইতে থাকো, যখন তুমি পানি দেখো, তোমার পানি খেতে মন চায়, ডকডক করে, তখন তোমার পিপাসা নিবারণ হয়ে যায়, তখন তুমি প্রশান্তি লাভ করো। তদ্রুপ যখন তুমি কোরআন তোমার জন্য পিপাসা মন হবে, যখন তুমি কোরআন পড়তে জানবে, সূরা ফাতিহা সুন্দর করতে পড়তে পারবে, কোরআন তেলাওয়াত পড়তে পারবে, তখন ওই পিপাসিত মানুষটা যেমন পানি পান করার পরে তাকে কি লাগে?
তৃষ্ণা মুক্ত লাগে, প্রশান্তি লাভ করে। আল্লাহর কোরআন বান্দা পড়ার পরে তার দিলের মধ্যে এমন প্রশান্তি নেমে আসবে। আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছে, কোরআন হচ্ছে মহা ঔষধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মুমিনদের জন্য ঔষধ হিসাবে, ঔষধ হিসাবে কোরআন তেলাওয়াত করেন। আমরা যেই সূরাটা পারি ওটা সারাদিন পড়তে থাকি, জপতে থাকি। আল্লাহ যদি আমাদের এই কোরআনের উসিলায় মাফ করে, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি আমল নিয়ে আসছো। দুনিয়াতে যেমন আমরা গাড়ি বাড়ি করার জন্য প্রতিযোগিতা করি, তদ্রুপ আপনার আমার আমল আখলাক সুন্দর করার জন্য প্রতিযোগিতা করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো একটা দুনিয়া, পরকালীন একটা বিশাল জগৎ আছে, সেটার কোনো শেষ হবে না। সেই জায়গায় গিয়ে আমি কি করব, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তুমি তোমার আমল নামা ঠিক করে কি আসো, কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পরিপূর্ণ মুমিন না হইয়া মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। আমাদের কি পরিমাণ আমল আছে, কি পরিমাণ আমরা ইবাদত বন্দি করি। না ভাই বুজুর্গ দোস্ত, এখনো সময় আছে। আমরা দুনিয়ার কলহ সব বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হই, দেখবেন দিলের মধ্যে শান্তি আসবে। রিজিক খাইতেছেন আল্লাহ, রিজিক খাওয়ার পরে বলেন অস্থিরতা লাগে। কেন? আপনার রিজিকের মধ্যে কি নাই? বরকত নাই। যখন বরকত ওলা রিজিক খাবেন, ওই রিজিক খেয়ে আপনি আল্লাহর ইবাদত করতে আপনি আরাম পাইবেন, ভালো লাগবে, দিলের মধ্যে প্রশান্তি আসবে, শরীর ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। তো ভাই বুজুর্গ দোস্ত, এটা হচ্ছে কোরআনের বরকত, কোরআনের সম্মান, কোরআন নাযিলের মাস। আসলে রমজান মাস আমরা সকলেই যাদের আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ধন সম্পদ টাকা পয়সা দান করছেন, তারা কি করি? রমজান মাসে দান করলে কি হওয়া যায়? বেশি সওয়াব পাওয়া যায়। বিদায় মানুষ ধনবান ব্যক্তিরা কি করেন? তাদের যাকাত দিয়ে থাকেন রমজান মাসে। রমজান কেউ যদি চায় যে না আমি রমজান মাসটা অন্য মাসে আমার যাকাত হিসাব করে এক বছর অতিক্রম হলে আমি ওই মাস আসলে আবার যাকাত আদায় করতে পারবো, কিন্তু আমরা কি করি? রমজান মাসটাকে বেশি প্রাধান্য এই জন্য দেই, রমজান মাসে 1 টাকায় 70 টাকার লাভ সওয়াবের কি আল্লাহ বেশি। এই জন্য আমরা কি করি? যাকাত কি করি? প্রদান করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা পরিপূর্ণ যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হবা, তখন তুমি কি করবা? ওই টাকা যদি তোমার 1 বছর অতিক্রম হয়, সেটার যাকাত তোমার হিসাব করে দিয়ে দিতে হবে। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। কি থেকে পবিত্র করা? মালকে পবিত্র করা। প্রত্যেকটা জিনিসের যাকাত রয়েছে। কি রয়েছে ভাই? প্রত্যেকটা জিনিসের যাকাত রয়েছে। মানুষেরও যাকাত রয়েছে। মানুষের যাকাত হচ্ছে মানুষের যাকাত। রমজান মাসে রোজা কি? শরীরের একটা কি রয়েছে? যাকাত রয়েছে। রমজান মাসে যেমন মানুষ রোজা রাখলে মানুষ একটু দুর্বলতা অনুভব করে না, এটাই শরীরের জন্য যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দান করেছে, যারা অঢাল টাকা পয়সার মালিক, যাদের গাড়ি বাড়ি প্রত্যেক বছরে 5 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ টাকা যাকাত আসে, এরা কি করে? যাকাত গুলা দান করে রমজান মাসে কি জন্য? সওয়াব বেশি লাভের জন্য। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি করেন নাই? জুলুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জুলুম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যখন তোমরা অদৃশ্য জিনিসের উপর কি আছো? ঈমান আনয়ন করেছো। অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা মানে কি? আমরা জান্নাত দেখেছি? দেখি নাই। জাহান্নাম দেখেছি? দেখি নাই। হাসরের ময়দান দেখেছি? দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? না। এই যে না দেখা জিনিসের উপর ঈমান আনার নাম, সেটার নাম হচ্ছে গায়ব। গায়ব মানে অদৃশ্য, যেই জিনিস আপনার আমার চোখের বাইরে অগোচর
আমি আপনি দেখতে পাই না, সেটা কি বলা হয়? গায়েব বলা হয়। আমি এখানে বসে আছি, আমার পেছনে মসজিদে কি আছে আমি দেখতে পাই না, এটাই কি বলে? গায়েব বলে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান আনয়ন করেছে গায়বের উপর, অদৃশ্য জিনিসের উপর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এগুলোর ঈমান আনার পরে তুমি কি করলা? ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করেছো, নামাজ পড়েছো, নামাজ আদায় করেছো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা তোমাকে দান করেছি, তার থেকে তুমি কিছু অংশ আল্লাহর রাস্তায় কি করো? ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো। এটার নাম কি আছে? যাকাত। যাকাত দিলে মাল কি হয়? পবিত্র হয়। মানুষ রোজা রাখলে মানুষ কি হয়? গুনাহ থেকে পবিত্র হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন হজ করে তখন কি হয়ে যায়? ফিরে আসলে মাসুম হয়ে যায়। কেমন মাসুম হয়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোন নবজাত শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, এই বাচ্চাকে কেউ গুনাহগার বলবে? গুনাহগার বলবে? চাই সে মুসলমানের ধর্মে জন্মগ্রহণ করুক, হিন্দুর ধর্মে জন্মগ্রহণ করুক, খ্রিস্টানের ধর্মে জন্মগ্রহণ করুক, যে কোনো ধর্মে সে জন্মগ্রহণ করুক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ কি হয়? ইসলামের উপর জন্মগ্রহণ করে। তখন তাকে পরিবর্তন তার বাবা মা কি করে? বাবা মা যেই দিকে পাঠায় সেই দিকে চলে যায়। ঠিক এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে ব্যক্তিটা হজ করে ফিরে আসে, সে ওই নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। ঠিক তদ্রূপ আমরা যখন আমাদের মালের যাকাত দিব, মানুষ মনে করে যাকাত দিলে কমে যায়। না, যাকাত দিলে মাল কমে না। যাকাত দিলে আপনার এই মালটা কি হয়? পুত পবিত্র হয়। আল্লাহ রাসূল বলেন, তোমাকে আমি অটল সম্পদের মালিক বানিয়েছি। কি করেছি? তোমাকে আমি অটল সম্পদের মালিক বানিয়েছি। তোমার এই সম্পদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গরীবের রিজিক রেখে দিয়েছি। তুমি যদি তোমার প্রত্যেক বছরের যাকাতের টাকাটা ঠিক মানুষের কাছে যথাসময়ে পৌঁছে দাও, গরীবের হাতে দিয়ে দাও, তাহলে তোমার এই হকটা, গরীবের হকটা তার কাছে চলে গেল, তোমার মাল তো পুত পবিত্র হলো। এই মালের মধ্যে আল্লাহ বরকত দান করবে। এই মালের মধ্যে আল্লাহ কি করবে? বরকত দান করবে। আমরা মনে করি যাকাত দিলে আমাদের মাল কমে যাবে। আরে 2 লক্ষ টাকা যাকাত দিয়ে দিব, 2 লক্ষ টাকা তো আমি একেবারে সুন্দরভাবে 1 বছর মাছ গোস্ত সুন্দরভাবে আরাম আয়েশের সাথে এসির বাতাসে খেয়ে জীবন যাপন করতে হবে না। এটা আপনার জন্য কাল হতে পারে, এটা আপনার হক না। আল্লাহ তো নিজেই বলে দিয়েছে, প্রত্যেক ধনীর টাকার মধ্যে গরিবের হক বিদ্যমান রয়েছে। যখন ধনী তার হক, গরিবের হক পূর্ণাঙ্গ দিয়ে দেয়, তখন বলে দেখবেন অনেক মানুষ, কোটিপতি মানুষ, সে কিন্তু আরামে নেই। আরামে আছে। তাকে ডাক্তারের কাছে গেলে বলে, আপনি এটা খেতে পারবেন না, এটা খেতে পারবেন না, শুধু রাত্রে একবার রুটি খাবেন। ভাই আছে না? অনেক আছে, অভাব নেই। আর দেখবেন যে দিন মজুর 3 বেলা খেতে খাওয়া কাজ করে, সে 3 বেলা পেট ভরে ভাত খায়, রাতের বেলা নাক ডেকে ঘুমায়, কোনো টেনশন নাই, নো টেনশন। ঠিক তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি মালের যাকাত দিবে, হকভাবে মালের যাকাত দিবে, এই যাকাত দেওয়ার পরে তোমার মাল পবিত্র হবে, এই মালের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। যদি যাকাত না দেওয়া হয় তাহলে ক্ষতি কি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমার এই নেশাব পরিমাণ মাল হওয়ার পরে তুমি যাকাত দিলে না, সেই যাকাতের টাকা নিজেই খাইলা, নিজেই একা আরাম আয়েশে থাকলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যাকাত তোমার জন্য কাল বয়ে নিয়ে আসবে, ধ্বংস নিয়ে আসবে। হাসরের ময়দানে যখন তুমি কবরের জগতে যাবে, তোমার এই ধন সম্পদ টাকা পয়সা, আমরা দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এখন জীবিত আছি, কেউ কি বলতে পারবো আমাকে আল্লাহ যেই পরিমাণ ধন সম্পদ দিয়েছে, আমি 2 হাত করে টাকা পয়সা সব স্বর্ণ অলংকার সব কিছু আমি কবরের মধ্যে নিয়ে যাব? আপনার আমার সবার 2 হাত ছিঁড়ে দিতে হবে। কি যাবে আপনার আমার সঙ্গে? শুধু আমলটুকু যাবে, আর
কিছু যাবে না। আর যাবে পুরুষের জন্য 5 টুকরা সাদা কাপড়, মহিলাদের জন্য 3 টুকরা কি সাদা কাপড়। পুরুষদের জন্য 3 টুকরা সাদা কাপড়, মহিলাদের জন্য 5 টুকরা সাদা কাপড়। এর চেয়ে বেশি আর কিছু তার সঙ্গে যাবে না। অতএব যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছে তারা যাকাত আদায় করবেন। যাকাত না দিলে বিশ্বনবী বলেন, যদি তুমি যাকাত না দাও, স্বর্ণ অলংকার করে তুমি ঘোরো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে আরাম আয়েশে যাও, বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন পার্কে যাও, বিভিন্ন বন ভবনে ঘুরতে যাও, যাও বাধা নাই, কিন্তু তোমার যাকাত যেটা সেটা দিয়ে তারপরে যাও। যদি তুমি ওই গরিবের হক সুন্দর 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 জহরাত স্বর্ণ অলংকার পরিধান করে তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, এই হাসরের মাঠে তোমার এই স্বর্ণ, তোমার এই টাকা, তোমার এই পাহাড় পরিমাণ বাড়ি ধন সম্পদ সবগুলা বিষাক্ত কাল সাপ হয়ে যাবে। বিষাক্ত কাল সাপ হয়ে তোমাকে সবল মারতে থাকবে, তোমার কবরের মধ্যে সবল মারবে সাপ। যখন এই বিষাক্ত সাপ কবরের মধ্যে সবল মারবে তখন পুরা শরীরটা হলুদ বর্ণ হয়ে যাবে। আবার যখন বলবে তখন তার জবান খুলে দেওয়া হবে, কি হলো এই বিষাক্ত সাপ, তুমি আমাকে এভাবে সবল মারতেছো কেন? তখন সাপের জবান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খুলে যাবে। সাপ জবাব দিবে, এই আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিয়েছে, স্বর্ণ অলংকার জওহরাত সব কিছু তোমাকে আল্লাহ দিয়েছে। তোমার টাকার মধ্যে গরিবের হক ছিল, তুমি গরিবের হক তাকে পৌঁছায় দাও নাই। আমি তোমার সেই কাল সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, আজ তুমি এটা ভোগ করতে থাকো। এভাবে তাকে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্য ধারণা করাইবে ততদিন পর্যন্ত এই সাপ তাকে দর্শন করতে থাকবে। সে একবার সবল দিলে মরে যাবে, আবার চিন্তা হবে, আবার সবল দিবে, আবার মরে যাবে, আবার সবল দিবে, এভাবে তাকে কিয়ামত পর্যন্ত দর্শন করতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানা চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দান করেছো, আল্লাহ আমি যেন যেই হকটা গরিবের হক আমার কাছে রয়েছে সেটা আমি গরিবের কাছে পৌঁছে দিব। এখন প্রশ্ন, আমি যাকাতের টাকা কোথায় দিব? আমি যাকাতের টাকাটা কোথায় দিব? সবচেয়ে উত্তম হলো যাকাতের টাকাটা আপনি এমন একটা স্থানে দেন যে স্থানে দিলে আল্লাহ আপনার টাকাটা কি হয়, পুত পবিত্র হয়। আপনি এমন একজনকে দিলেন, সে কি করে না, না পড়ে নামাজ, না রাখে রোজা, সে কি করে সবসময় বিভিন্ন খারাপ নেশা গ্রস্ত কাজে ব্যস্ত। এর চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আশপাশে যদি কোনো এতিম বিদ্যালয় মাদ্রাসা থাকে সেখানে তুমি দান করো। সেখানে বাচ্চারা ভোর রাতের দিকে নিয়ে রাত 10টা পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত করবে, মাসলা মাসাইল পড়বে, মানুষকে দ্বীনের কথা বুঝাইবে, ইসলামের দাওয়াত দিবে। সেই জায়গায় তোমার টাকাটা কি করো, দান করো। আর এরপর কাকে দান করবে? তোমার আত্মীয় স্বজনের মধ্যে একটা ফ্যামিলির সাথে যদি অনেক রিলেটিভ থাকে না, অনেক আত্মীয় স্বজন একসাথে সম্বন্ধিত থাকে, কিন্তু সবাই যে ধনী এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনবান বানান, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কি মিডিয়ামে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিম্ন শ্রেণী বানান। এখন তোমার আত্মীয় স্বজনের মধ্যে যে আছে গরিব অসহায়, সে যাকাতের উপযুক্ত, সে যাকাতের উপযুক্ত, যাকাত খাওয়ার যোগ্য, তার কাছে তাকে তুমি টাকাটা কি করো, দিয়ে দাও, দান করো। তুমি এটা বলিও না, না আমার এই বছরে আমার আয় থেকে, আমার উপার্জনের থেকে, আমার জমা টাকা থেকে যেই টাকাটা আসলো সেই টাকার যাকাত আমি তোমাকে দিব। না ভাই, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব বোধ আছে, তাই সে ছোট হোক, তাই সে বড় হোক, আজকে না ভাই আছে, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব বোধ আছে। যখন তুমি এই 200 টাকা, 300 টাকা, 1000 টাকার নোট একটা দিয়ে বলবে এটা তোমার আমার পক্ষ থেকে এই বছরের আমার যাকাতের টাকা, সে কি করবে, মনে মনে একটু কষ্ট পাবে, টাকাটা যদিও দিবে। এভাবে বলা যাবে না, আপনার দিলে তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমার দিলের মধ্যে আছে আমি সদকা দিব, বলবো না সদকার টাকা, আমি যাকাত দিব, বলবো না যাকাতের টাকা। এটা কে দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহ আমার দিলটা দেখবে, বান্দার দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে। তো ভাই বুজুর্গ দোস্ত, আমরা সর্বপ্রথম যাকাতের টাকাটা গরিব অসহায় মিসকিনদের মাঝে বন্টন করব। যারা কি নামাজি রোজাদার, যাদের দিলে আপনার টাকা তারা কি করবে, আপনার মালের জন্য দোয়া করবে, আপনার জানের জন্য দোয়া করবে, আপনার পরিবারের জন্য দোয়া করবে, বলবে অমন বড় লোক আল্লাহ আমাকে রমজান মাসে 2000 টাকা
করেছে, আমার 2টা ছেলে আছে, একটা বাচ্চা আছে, আমি তার এই 2,000 টাকা দ্বারা ঈদের বাজারটা তার বাচ্চার জন্য সুন্দর একটা ড্রেস কিনতে পেরেছে, তার ছেলের জন্য একটা শার্ট কিনতে পেরেছে, সে কি করে খুশিতে বারবার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার খুশি দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুশি দেখে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তিটা গরিব ব্যক্তিকে টাকা দিল, আল্লাহ রাব্বুল আলামিন ধনী লোকের সম্পদের মধ্যে আল্লাহ দিন বরকত দান করতে থাকে। ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য অতএব আমাদের কি করতে হবে, যাকাতের টাকাটা সঠিক স্থানে দিতে হবে, ফিতরার টাকাটা সঠিক স্থানে দিতে হবে। অনেকে এই বছরের ফিতরা নির্ধারণ হয়েছে সর্বোচ্চ হচ্ছে 2310 টাকা, আর প্রত্যেকের মাথা পিছু 70 টাকা করে, কত সর্বনিম্ন 70 টাকা। একজন আমাদের ফ্যামিলিতে সদস্য আছে 5 জন, তাহলে 5 জনের 70 টাকা হলে 570 কত হয়, এই একসাথে টাকাটা একজনকে দিয়ে দিবেন, সে উপকৃত হবে। আপনি একজনকে দিলে 70 টাকা, আরেকজনকে দিলে 70 টাকা, আরেকজনকে 70 টাকা। এখন বাজারে গেলে ছোট্ট একটা বালতি ধরতে বলে 80 টাকা, ভাই হবে। এই জন্য যদি 5 জনের সদস্যের টাকাটা যদি এক ব্যক্তিকে দেওয়া হয়, সে 500 টাকার মতো কেটে টাকা পায়, সেটাতে কি করতে পারবে, 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি ছোলা সে কিনতে পারবে, সে কি খুশি থাকবে। এটা আমরা করবো 2 নম্বর। 3 নম্বর কথা বলছে আগামী সোমবার 20 রমজান, 20 রমজান সূর্য ডোবার আগে আগে ইতিকাফে বসা, ইতিকাফে বসার অনেক ফজিলত, ইতিকাফে বসার অনেক ফজিলত। এই ইতিকাফ কখন থেকে শুরু হয়, 20 রমজান শেষ হয়ে যখন সূর্য ডোবার আগে মসজিদে এসে ইতিকাফে বসতে হবে। আমরা ভাই অনেক মসজিদে ইতিকাফে বসবে, আমার মসজিদে যারা ইতিকাফে বসবো, আমি ওই ভাইদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে একদম খাস দিলে নিয়তকে শুদ্ধ করে, আল্লাহ আমি 10 দিনের জন্য ইতিকাফে বসবো, আমি আমার দুনিয়াবি সমস্ত কাজকে বাদ দিয়ে আমি শুধু তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার ইবাদত করার জন্য আমি ইতিকাফে বসবো, আর কোনো কথা নয়। আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার তাসবিহ তাহলিল, আমার নামাজ, আমার রোজা, এই 5টা কাজের মাধ্যমে আমি ইতিকাফ শেষ করব রোজা রাখা অবস্থায়। ইতিকাফ 3 প্রকার, কয় প্রকার ভাই, 3 প্রকার। 1 নাম্বার ওয়াজিব ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। 2 নাম্বার আছে সুন্নাতে মুআক্কাদা, 3 নাম্বার আছে নফল ইতিকাফ। 3 নাম্বার কি, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বলা হয়, যেমন আপনি নিয়ত করলেন আল্লাহ তুমি যদি আমার ব্যবসায় বা উন্নতি দান করো, তাহলে আমি কি করব, 10 দিন ইতিকাফে বসবো। এই যে একটা মান্যত করলেন, মান্যতের ইতিকাফটা হবে রোজার সঙ্গে। কিসের সঙ্গে, আপনি মান্যত করলেন মানে কি, আপনার উপর ওয়াজিব হয়েছে, কি হয়েছে, মান্যত করলেন রমজান মাস ছাড়া বললেন আমি একটা রোজা রাখবো, কিন্তু আপনার একটা রোজা রাখা কি ওয়াজিব হয়ে যাবে। যদিও নফল রোজা প্রত্যেক মাসে 3টা রাখা যায়, সেটা আপনি মান্যত করলেন আমার এমন কাজটা হাসিল হইলে আমি কি করব, 1 দিন রোজা রাখবো, আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে আমি যখন মান্যত করব, তখন মান্যতের ইতিকাফ হলো যে আমি রোজা রাখা অবস্থায় 10 দিন ইতিকাফ করব, তাহলে আপনার মান্যত পূরণ হয়ে গেলে 10 দিন ইতিকাফ করতে হবে। 2 নাম্বার হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ফরজে কিফায়া, যেমন জানাজা নামাজ, ফরজে কিফায়া নয়, জানাজা নামাজ যেমন ফরজে কিফায়া, মহল্লার মধ্য থেকে কয়েকজন মিলে জানাজা আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। ঠিক তদ্রুপ যেটা সুন্নাতে মুআক্কাদা, ফরজে কিফায়া, সেটা এলাকার মধ্য থেকে 2-1 জন অথবা 4-5 জন যদি কি করে মসজিদের এক প্রান্তে, এক কর্নারে কি করে 10 দিনের জন্য ইতিকাফ করে, তাহলে সকল মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। 2 নাম্বার নফল ইবাদত। এই যে আমরা আজকে সবাই কি করলাম, নফল ইতিকাফ, আমরা সবাই কি করলাম, মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসলাম। আমি যখন মসজিদের মধ্যে ডান পা রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে আমি নিয়ত করলাম, ঢোকার সঙ্গে সঙ্গে নিয়ত করলাম, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়াবি কোনো কথা বলবো না, আমি তাহলে নফল ইতিকাফের সওয়াব পেতে থাকবো। ইতিকাফ, এটা হচ্ছে কি ইতিকাফের ধরন পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে যখন আমি ইতিকাফ করব, ইতিকাফ করনেওয়ালার কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ লাভ। 10 দিন ইতিকাফ বসলে আপনি কি করতে পারবেন না, আপনার আত্মীয় অসুস্থ
যেতে পারবেন না, দেখতে যেতে পারবেন না। একটা মানুষ সমাজে মারা গেছে, সেখানে আপনি যেতে পারবেন না। মানুষের কবর জিয়ারত করতে আপনি যেতে পারবেন না। এই যে না, যেই কাজগুলো আপনি করতে পারবেন না, যেটা করলে আপনার উপর কি আসতো, নেকি আসতো, আপনি ইতিকাফে বসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাগুলোয় না যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সওয়াবগুলো দান করবেন। দুই নাম্বার হচ্ছে, যখন কোন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইতিকাফের নিয়তে মসজিদের এক প্রান্তে বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যদি সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হয়, তাহলে ওই সওয়াব সব ইতিকাফ করনেওয়ালার আমলনামায় আল্লাহ দান করবেন। নাম্বার 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের যে করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব দিবেন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন একটা উমরা, একটা কবুল হজ, একটা কবুল উমরা, একটা কবুল হজ করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দেওয়া হয়, 10 দিন ইতিকাফ করার দ্বারা সেই পরিমাণ সওয়াব ইতিকাফ করার উপর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, সওয়াব দান করেন। তো ভাই অনেক সওয়াব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদের পক্ষ থেকে একজন ভাই এটাকে বসার জন্য রাজি হয়েছে। আমি এই ভাইয়ের জন্য দোয়া করব, মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই জায়গায় 10 দিন বসার দ্বারা তার পরিবার পরিজন আত্মীয় যে যেখানে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে হেফাজত করে যতদিন পর্যন্ত সে 10 দিন থাকবে, এই 10 দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে ইবাদত করে মসজিদে যখন চাঁদের দিন চাঁদ উঠবে, সেদিন যেন বাইরে যাওয়ার তৌফিক দান করে, এইগুলো আমরা সকলের কাছে করবো। এছাড়া যদি কোনো ভাই চান স্বেচ্ছায়, হুজুর আমি ইতিকাফে বসবো, আমার তো বাসা অনেক দূরে, আমি এখানে যদি বসতে যাই তাহলে আমার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা, আমার মাদ্রাসার পক্ষ থেকে এটা সুযোগ আছে, যদি কোনো ভাই বসতে চায় যে না তার খাবার আনতে নিতে কষ্ট হবে, তাহলে মাদ্রাসার পক্ষ থেকে তার খাবার দাবারের ব্যবস্থা করা হবে, সে এখানে 10 দিন ইতিকাফ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই ভাইরা ইতিকাফে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের খাস নিয়ত আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাগফিরাতের দিনে আমাদের সবাইকে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে ধুয়ে মুছে পুরো পবিত্র করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে 4 রাকাত কবুল জুমা পড়েন।